During the pendency of the conciliation, that strike will be declared immediately illegal. আচ্ছা, আপনার কৃষি ক্ষেত্রে ঋণ 18 the structure has been built, এটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হবে। Weaker sections, loan to weaker sections, small coverage of small and marginal farmers is entirely, it's not visible. কে এটার উদ্গাতা কে? আমরা অনেকে জানি না ওই ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নেট যা আসছে আর যা যাচ্ছে দুটো মাইনাস করবে এই মাসে এটা নেগেটিভ হয়ে গেছে। এখন we are running in deficits in terms of net investments in foreign direct investment. Not only foreign direct investors, that high net worth Indian individuals are investing heavily outside than investing in the country. সব পাচার করে দিয়েছে টাকা, আপনার এখানে নেই। আচ্ছা, এই যে লেবার লটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে এর মূল উদ্দেশ্য কি? সরকার কি বলছে? ইজ অফ ডুইং বিজনেস, তাই তো? বিজনেসটা একটু সহজ হবে যদি ওরা হায়ার অ্যান্ড ফায়ার আমি করে দিতে পারি, তাহলে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট তৈরি করুক, পার্মানেন্ট চাকরি তুলে দিই, কিন্তু অনেক এমপ্লয়মেন্ট, কোয়ালিটি অফ এমপ্লয়মেন্ট হবে না, কিন্তু অনেক এমপ্লয়মেন্ট। এটা সরকারের যুক্তি, ইজ অফ ডুইং বিজনেস। শুনেছেন এই শব্দগুলো সবাই। আর গ্রামীণ ব্যাংকের নতুন প্রজন্মের অনেক শিক্ষিত আমাদের থেকে যারা আছেন তারা তো জানবেই না, এখন হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে একটা এরা ভুলেই যায় আমাদের, এডওয়ার্ড লুকাচ বলে একজন বিখ্যাত শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর আছে, তার বিখ্যাত একটা প্যারাডক্স আছে। সেই প্যারাডক্সটার নাম হচ্ছে লুকাচ প্যারাডক্স। সেটা কি? খুব সহজ। সেটা এরকম, উনি বললেন যে উনি কিন্তু বামপন্থী অর্থনীতিবিদ নন, হি ইজ অ্যান আর্ডেন্ট সাপোর্টার অফ দ্য সো কল্ড নিওলিবারাল ইকোনমি। লুকাচ প্যারাডক্স হচ্ছে এটা যে সাপোজিং ইন কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, যেখানে দের ইজ ল্যাক্স রিল্যাক্সেশন, লেবার ল খুব ওপেন, আপনি হায়ার অ্যান্ড ফায়ার করলেন, সব কিছু করলেন, লোককে যখন তখন ছাঁটাই করে দিলেন, তাহলে পুঁজি, বিশেষ করে বিদেশি পুঁজি, এ তো আমাদের দেশে সবচেয়ে ইনভেস্টমেন্ট হওয়ার কথা। বিকজ ওয়াই? বিকজ দ্য পার ইউনিট রিটার্ন অন ক্যাপিটাল উইল বি মাচ লেস, তাই না? যেখানে 100 টাকা আমি ইনভেস্ট করলে আমাকে শ্রমিককে, আপনি আমেরিকায় যান, ইউরোপে যান, ওখানে লেবার প্রোটেকশন আছে, সেসব দেশে তো অনেক টাকা বেশি দিতে হয়। তাহলে রিটার্ন অন ক্যাপিটাল আমাদের দেশে বেশি হওয়া উচিত, অথচ ক্যাপিটাল তো আমাদের দেশে আসছে। এইটা হচ্ছে লুকাচ প্যারাডক্স। লুকাচ বললেন ক্যাপিটাল সেখানেও যান যেখানে ওয়ার্কাররা বেশি শিক্ষিত এবং ওয়ার্কাররা যেখানে মোর প্রোডাক্টিভ, অনেক বেশি উৎপাদনশীল। তার মূল কারণ কি? তার মূল কারণ হবে যে তারা অনেক বেশি শিক্ষিত, তারা অনেক বেশি সফিস্টিকেটেড মেশিনারিকে হ্যান্ডেল করতে পারবেন, তাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়বে, আমাদের মতো দেশে আসবে। তাই যখন দেখলেন মাঝে এই চীনের সঙ্গে ঝামেলা হচ্ছিল, তখন আমাদের দেশের এই তথাকথিত পিঙ্ক নিউজ পেপার, ওই ইকোনমিক টাইমস এরা হঠাৎ করে, আমরা অনেকে পড়ি বিজনেস স্ট্যান্ডার্ড, এরা সব লিখতে আরম্ভ করলে এই সব পুঁজি এখন চীনে যাবে না, সব ইন্ডিয়ার দিকে চলে আসবে। আলটিমেটলি ওরা চলে গেল ভিয়েতনাম। এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি অ্যাট্রাক্টিং দ্য ফরেন ইনভেস্টমেন্টস আফটার চাইনা ইজ ভিয়েতনাম। কারণ ওই লুকাচ প্যারাডক্স, ওখানে ওয়ার্কাররা অনেক শিক্ষিত। সুতরাং ওয়ার্কার্স প্রোটেকশন অফ রাইটস or is so called ease of